বন্ধুরা তোমরা জানো আগের দিনকার নীলের ঘরের বাতি গেছে, পরের দিনকার কিন্তু চড়ক। তো এটা হলো আমার দেওর। আমার ওই বাড়ি তো জানো সব হিন্দু ফ্যামিলি, তো চড়কে এসছি। ও হলো মূল সন্ন্যাসী, প্রতি বছর চড়ক গাছে ওঠে, উপোস করে পুজোর। এটার পুরো ফ্যামিলি, ওটা ওদের বাড়ি। তো আমি এসে ভিডিও করছিলাম। এটা ওর বউ, ওর মা, বোন, তারপর দাদা টাদা, ছেলে মেয়ে সবাই আছে সৌমিলির পাশে দাঁড়িয়ে। এটা হলো দাদা, বড় দাদা, এটা ওর বউ। ওই যে পুজো দিতে যাওয়ার আগে কিন্তু সব জায়গায় আমাদের অনুমতি নিতে হয়। এই যে বাইরের থানে পুজো দিচ্ছে তুলসী মণ্ডপ। তারপর এখানটা কিছু জল খাবারের ব্যবস্থা করেছি, লাড্ডু, তরমুজ, এখানটা শসা, রাসনা জল। এইগুলো যারা সব যাবে সঙ্গে, অনেক লোকজন হয়, তোমরা দেখতে পাবে কত লোকজন যে আসে, তাদেরকে একটু ঠান্ডা খাওয়ানো হয়। আর এখানটা বাজনারও ব্যবস্থা করা আছে, যেহেতু সবাই যাবে নাচতে নাচতে। এই যে ও যাচ্ছে, এবার সবাই ওর সঙ্গে আমরা পিছন পিছন যাব। তো দেখো একসঙ্গে সব ফ্যামিলি আমরা বেরিয়ে গেছি। এবারে কিন্তু আমরা সব পাড়া থেকে সব লোকজন ভর্তি, আমরা নাচতে নাচতে যাই খুব আনন্দ করে। এখানটা আমার আর এক কাকা শ্বশুরের বাড়ি, বড় মায়ের শীতলা মায়ের মন্দির আছে, সেই থানেও যাচ্ছে, সেখানটাও অনুমতি নিতে যাচ্ছে, প্রণাম করতে যাচ্ছে। আমাদের এই প্রথাটা অনেক দিন ধরে চলছে। যাই কিছু হোক না কেন, আমাদের থানে থানে সব জায়গায় গিয়ে পুজো আশ্রা দিয়ে কিন্তু তারপরে কিন্তু আমরা মেন জায়গায় যাই। তো এটা হলো বাড়িরই মন্দির, এখানটাও আসা হয়েছে, আমরা এখানটাও পুজো আশ্রা দিই। তারপর দেখো এখানটা ঢুকে কিন্তু ওর বউ, বৌদি সবাই মিলে এখানটা পুজো দেওয়া হচ্ছে মায়ের থানের। এখানটা কিন্তু শীতলা মা আছে, রাধাকৃষ্ণ আছে, সব ঠাকুর আছে। এই যে আমাদের কাকি শাশুড়ি, ওনাদেরই এই মন্দিরটা বাড়ির মন্দির। ও যাবে ওই কাকি শাশুড়ি। আমরা কিন্তু একে অপরকে সব তুই তাকারি করেই ডাকি, যেহেতু সব আমরা সমবয়সী বন্ধুর মতন। আমরা যারা সবাই তুই তাকারি করে কথা বলি, নিজেদের মধ্যে খুব আনন্দ করে। আর দেখতেই পাচ্ছ ওখানটা আমাদের একটা ননদের মেয়ে সাথী বলে নাচ করছে। এই যে আমার যে দেওর, আমি ও পাশে দাঁড়িয়ে আছি। আর এই আমরা সব এবার আস্তে আস্তে যাচ্ছি। আর সামনে কিন্তু ওই যে উঠেছে, এটা আমার এক ননদ, যে মূল সন্ন্যাসী হচ্ছে, সে কিন্তু গঙ্গা জল ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। সারা রাস্তায় গঙ্গা জল ছড়িয়ে ছড়িয়ে যাবো। আর এই দেখো পিছনে সব বাচ্চা কাচ্চারা, বড়রা সবাই কিন্তু নাচতে নাচতে যাচ্ছে, সঙ্গে বামুন ঠাকুরও আছে কিন্তু। তো দেখো কি হারে সবাই আনন্দ করছে। এটাও আমার একটা যা নাচছে, দেখো সাথী, একদম এর নাম সাথী, খুব নাচে খুব নাচে, সবাই মিলে নাচছে। কত লোকেই দেখো সবাই কিন্তু নাচতে নাচতে কত আনন্দ করেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ এত লোক। এখানটা তো এত লোক দেখছো। আর এই যে এখানে মাইকের সঙ্গে সঙ্গে কিন্তু সেই রাসনা জলও আছে। আর এদিকে কিন্তু রাস্তায় প্রচুর ভিড়। তারপর দেখো আমরা কিন্তু আমাদের 16 আনা মন্দিরে চলে এলাম। এখানটাও কিন্তু মায়ের থানে পুজো দিতে হবে। এটাও বড় মন্দির, আমাদের থানের মন্দির। এখানটা সমস্ত রকম পুজো হয়, মৎসব হয়। এখানটাও মা শীতলা আছে, বাবা পঞ্চনন আছে। এখানটা সব মন্দিরে কিন্তু পুজো দেওয়া হচ্ছে। এটা হলো আমাদের মেন মন্দির, আমাদের 16 আনার মেন মন্দির, একদম বড় সড়ো করে। পাশেই আছে ক্লাব ঘর। আর এখানটা আছে বড় ঠাকুরের মন্দির, বাবার এই যে আগের দিনকার যেহেতু নীলের ঘরে বাতি হয়েছে, বাবার মন্দির, এখানটা জল ঢালা হয়েছিল। আর ওখানটা বট গাছও আছে। তো ওইখানটাও দেখো লোকজন আস্তে আস্তে সব ডিবে হয়ে যাচ্ছে। এটা দাঁড়িয়ে আছে। টোটাল মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর, কত বড় মন্দিরটা দেখো। 2 বছর হয়েছে যেই মন্দিরটা একটু ভালো করে করেছে, আগে একটু ছোটোখাটো ছিল। তারপরে দেখো এখানটাও বট গাছের গোড়ায়ও কিন্তু পুজো দেওয়া হচ্ছে। তো এইভাবে সবাই মিলে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা মেন যেই জায়গায় চড়ক উঠবে সেখানটার, এরা 2 বোন দেখো, মামার মেয়ে, পিসির মেয়ে, দুজনে একই ড্রেস পরেছে, গোপী ড্রেস। আর এইটা হলো আমাদের কাকি শাশুড়ি। এই যে দেখো আমার যা, আর এই যে আমাদের একটা ননদ নাচ করছে, সবাই নাচ করছে। সৌমিলি পাশে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই দেখো আমাদের রাধাকৃষ্ণ দোল্লা খাচ্ছে, উনি কত সুন্দর দোল খাচ্ছে। আর এইখানটা দেখো আমাদের ফের চলে এসে গোপু সোনা কোলে উঠে আছে, সেও কিন্তু যাবে চড়ক দেখতে আমাদের সঙ্গে। তো একে একে আমরা সবাই চলে এলাম, পুজো দিয়ে রাস্তা দিয়ে আমরা রওনা দিয়ে যাচ্ছি। আমরা মেন জায়গায় চলে এসেছি। এবারে দেখতেই পাচ্ছ কত কাতারে কাতারে লোক। সৌমিলিও আসছে, যেহেতু আমি ভিডিও করছি, সৌমিলি লজ্জা পায় আর ভয় পায়। তো এই যে সব যাচ্ছি আমরা সঙ্গে দল। আর দেখো মেন জায়গায় চলে এসেছি, এখানটা মেলা হবে, এখানটা ফাংশান হবে। দেখতেই পাচ্ছ লোক, কত লোক। এটা হলো 2 চড়ক, আর এক জায়গায় হয় 4 চড়ক। তো এখানটা প্রচুর লোক আগে থাকতে দাঁড়িয়ে আছে। তারপর আমরা চলে এসেছি। এসে সৌমিলিকে আমি দিয়ে দিলাম ভিডিও করার জন্য। আমিও কিন্তু চড়ক গাছে ঘুরবো চারিদিকটা। সবাই আমরা চলে গেছি, আমার যাটা সবাই মিলে কিন্তু আমরা ঘুরছি রাউন্ড দিয়ে। পুজো হচ্ছে, তারপরে কিন্তু চড়ক গাছে ওঠা হবে। তো এখানটা আগে ঘুরে গঙ্গা জল ছিটিয়ে পুজো করে নেওয়া হচ্ছে, বামুন ঠাকুরের সঙ্গে আছে।
তো আমরা সবাই এই আমার দেওরের সঙ্গে ঘুরে ঘুরে পুজো দিচ্ছি। এবারে পুজো হচ্ছে এখানটায়, দেখতেই পাচ্ছ সবাই প্রণাম করতে চলে এসছে, তারপর মোমবাতি জ্বালতে চলে এসছে। লোক তো আছে, শাঁখ ঘন্টা বাজছে, লোক দেখে তোমরা বুঝতেই পারছো কত লোক হয়েছে। আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসছে। আর এখানটা দেখো যে কাউন্সিলর আছে, আমাদের কাউন্সিলরও এই উদ্বোধন করতে এসে উনিও প্রণাম করতে গেছে, পুজো দেখতে গেছে ওখানটার সামনে, সবাই চলে গেছে প্রণাম করতে। তারপর এখানটা দেখো বামন ঠাকুর পুজো দিচ্ছে। এবারে যার যেরকম মনস্কামনা সে সবাই গিয়ে মনস্কামনা পূরণ করার জন্য ওখানটা গিয়ে প্রার্থনা করছে, ধূপ মোমবাতি জ্বালছে, বাতাসা হরিণোট হবে, তারপরে কিন্তু চড়ক গাছে উঠবে। তো আমি অনেক ভিডিওটা সব কিছু নিতে পারিনি, যতটা পেরেছে নিয়েছি, ভিডিও বেশি বড় হয়ে যাবে সব কিছু নিলে। তো সেই জন্য দেখো লোক দেখতে পাচ্ছ, পাশে কিন্তু জলের ট্যাঙ্কও আছে। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এর থেকে বেশি নিতে গেলে কিন্তু আর পাচ্ছিলাম না, অনেক বড় হয়ে যাবে। তারপরে হলো চড়ক গাছে ওঠার পালা, তোমাদের দেখাচ্ছি। দেখো মানে কি বলবো, দুতলার থেকেও হাইট বেশি চড়ক গাছটা। এবারে আমার তো দেওর উঠেছিল, আমি লাইভ ভিডিও ছেড়েছিলাম, সে নেমে গেছে, এবার তার জামাই উঠেছে এই চড়ক গাছে। তো এইভাবে কিন্তু চড়ক গাছে ওঠা হয়। উঠে যতক্ষণ মেন মূল সন্ন্যাসী ওঠে, তারপরে আরও যারা উপোস টুপোস করে থাকে তারাও ওঠে। আমিও প্রণাম করতে গেছিলাম। তো এইভাবে চড়ক গাছে উঠে চড়ক গাছের যে নিয়মকানুন প্রথা মেনে সেটা হলো। আর ওই যে আমার দেওরও নেমে এসছে, ওর জামাই উঠেছিল। তো ওকে একটু রেস্টে দেওয়া আছে। এখানটা কাউন্সিলর একটু বক্তৃতা দিচ্ছে, যেহেতু এখানটা প্রোগ্রাম হবে, উদ্বোধন করতে এসছে। তো সবাই সবার মতন মেতে আছে, আনন্দ করছে। হ্যাঁ, তা এই যে আমি আর সৌমিলি, এতক্ষণ পরে সৌমিলিকে তোমরা কাছ থেকে দেখছো। এবার আমরা একটু মেলা ঘুরবো। তো এখানটা প্রথমে না পুজো আস্তা হয়ে গেছে, এবার আমরা মেলা ঘুরছি। আমি আর সৌমিলি, দাদাভাই পরে আসবে, আসলে চলে যাব। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো এখানটা আমার মামা শ্বশুর দেওর আর সবার সঙ্গে ছবি ভিডিও করে এখানটায় ব্লগটা শেষ করছি।